এই দুনিয়ার জমিনে একজন বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। দুনিয়ার জমিনে মানুষ নাম চিনে নাই, নাম শুনে নাই এমন মানুষ বড় কম পাওয়া যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন আস্তে আস্তে 4-5 বৎসরের হয়ে গেলেন, একটু একটু বড় হয়ে গেলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মার ইচ্ছা ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে, আমার সন্তানটা ভালো মানুষ হবে, আমার সন্তানটা আল্লাহওয়ালা হবে, আমার সন্তানটা আল্লাহকে চিনবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সঙ্গে নিলেন। আর তিনি পৌঁছে গেলেন একটা মক্তবে, পৌঁছে গেলেন। মক্তবে গিয়ে মক্তবের টিচারকে বললেন, হুজুরকে বলেন, উস্তাদজি আমি আপনার কাছে আমার বাচ্চাটাকে আমানত দিয়ে গেলাম, আপনি আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাইয়া আমার কাছে পাঠাবেন। এর আগে আমার বাচ্চাকে পাঠাবেন না, 4-5-6 বছর বয়স হয়ে গিয়েছে, আজ অবধি আমি আমার বাচ্চাটাকে কোনো জায়গায় পড়তে দেই নাই, কোন উস্তাদের কাছে আমি আমার বাচ্চাটাকে পাঠাই নাই, আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। এটাই আমার বাচ্চার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা, আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানাইয়া দেন। এই কথা বলে মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে উস্তাদের কাছে রেখে তিনি চলে গেলেন। উস্তাদ আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকালেন, খুব শান্ত শিষ্ট একটা বালক, দেখতেও তো খুব শান্ত মনে হয়, খুব ভালো মনে হয়। তিনি বললেন, বাবা তুমি কি কোরআনের হাফেজ হতে চাও? ছোট্ট আব্দুল কাদের জিলানী বলছেন, হুজুর আমার মায়ের বড় আশা আমি হাফেজে কোরআন হব। এমন সময় উস্তাদ বললেন, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তিনি পড়াতে লাগলেন। দীর্ঘক্ষণ আব্দুল কাদের জিলানীকে সূরা ফাতিহা মশক করালেন। দীর্ঘক্ষণ আব্দুল কাদের জিলানীকে সূরা ফাতিহা মশক দেওয়ার পরে, দীর্ঘক্ষণ বলবার পরে, এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে উস্তাদ বলছেন, বাবা তুমি কয় আয়াত মুখস্থ করতে পেরেছো একটু পড়ো তো দেখি। এবার আব্দুল কাদের জিলানী উস্তাদের সামনে বসলেন, আউযু বিল্লাহ বলে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে 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 সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করে আর তেলাওয়াত বন্ধ করে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিফ লাম মিম সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছে। আশ্চর্য ব্যাপার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন, তাকে শিক্ষা দিলেন শুধুমাত্র সূরা ফাতিহা ও আলিফ লাম বলে কেমনে? উস্তাদ বসে আছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী তো পড়তে আছে, পড়তে পড়তে পড়া বন্ধ করে না, পড়াতে তার উল্টা পাল্টা লাগেও না, পড়ার মধ্যে বেজালও লাগে না। পড়তে পড়তে এক পর্যায়ে এক বৈঠকে বসে একটানা 18 পারা তেলাওয়াত করে তিনি থেমে গেলেন। আল্লাহু আকবার। উস্তাদ আব্দুল কাদের জিলানীকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলেন, বাবারে আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র সূরা ফাতিহাটা পড়ালাম, তুমি কেমনে 18 পারা পড়লে? তোমার মা তো মিথ্যা কথা বলেছে, মা বলেছে তুমি কোনো মাদ্রাসায় আগে ভর্তি হও নাই, আর আমি দেখতেছি তুমি আগে 18 পারা পড়ে এখানে এসেছো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোনো জবাব দিলেন না। এক পর্যায়ে উস্তাদ মাকে খবর দিলেন। মাকে খবর দেওয়া হলো, উস্তাদের সামনে হাজির করা হলো। উস্তাদ ডাক দিয়ে বলছেন, আপনি বলেছেন আপনার সন্তানকে কোনোদিন কোনো মাদ্রাসায় ভর্তি করলেন না, অথচ আপনার সন্তান 18 পারা আমার সামনে বসে বসে মুখস্থ হাফেজ, সে আমাকে শোনাইয়া দিল। কোত্থেকে শুনলো? এবার মা চোখের পানি ছেড়ে দিয়া উপর দিকে দুটা হাত উঠে শুকরিয়া আদায় করে আব্দুল কাদের জিলানীকে জড়াইয়া কপালে চুম্বন করে উস্তাদকে ডাক দিয়ে বলেন, উস্তাদ
সত্যি করে বলছি, আমার সন্তানকে কোন মাদ্রাসায় আজকের আগে আমি কোনোদিন পড়াইনি, কোন হুজুরের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি। তাহলে আপনার বাচ্চা কেমনে 18 পারার হাফেজ হয়ে গেল? তিনি বলতে লাগলেন, আমার মন বলতেছে আমার বাচ্চা যখন আমার পেটে এসেছে, বাচ্চা পেটে আসার পরে প্রত্যেকটা দিনে আমি 10 পারা কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ বললেন না? প্রতিদিন আমি 10 পারা কোরআন তেলাওয়াত করতাম, 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতাম। বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই। বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন রোজা ভেঙ্গে দেইনি। এইভাবে আমি চলেছি। বাচ্চা যতদিন আমার পেটে ছিল হারাম তো খাইনি, হারামের আশেপাশেও যাইনি। আমি খুব চিন্তা করে করে চলেছি। আর আমি বেশি বেশি করে এই তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াত করতাম। আমার মন বলছে আমি যতটুকুন তেলাওয়াত করেছি আমার বাচ্চা পেটের ভিতর থেকে তাই শুনেছে, তার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে। এই জন্যে দুনিয়ায় আসার পরে পেটের ভিতরে থাকাকালীন শোনা কোরআন আমার বাচ্চা আজকে শুনিয়ে দিয়েছে। উস্তাদ, আমার সন্তান যখন জন্ম নিয়েছে, আমার সন্তান আমার কাছে যখন কান্না করে দুধ পান করত, দুধ পানের জন্য আমি ওযু করতাম। ওযু করে 2 রাকাত নামাজ পড়তাম। এরপরে আমার বাচ্চার মুখে দুধ দিতাম, আমার বাচ্চার মুখে আমি বুটা দিতাম, সে যেন দুধ পান করে। এইভাবে আমি আমার বাচ্চাটাকে বড় করেছি। উস্তাদজি, কোনোদিন নামাজ কাজা রেখে বাচ্চাকে দুধ পান করাই নাই, কোনোদিন হেঁটে হেঁটে বাচ্চাকে দুধ পান করাই নাই, কোনোদিন দেখাইয়া দেখাইয়া বাচ্চাকে দুধ পান করাই নাই। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আমার বাচ্চাকে কেমনে দুধ পান করালাম। আমি ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম। এরপরে আমার বাচ্চাটাকে জায়নামাজে বসে তাশাহুদের সূরাতে বসে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে। এই কথা অনেক লম্বা, আপনাদেরকে বলতে চাই। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা যারা বাড়িতে আছেন তাদেরকে জানায়া দিবেন, সন্তানকে যদি এভাবে বড় করতে পারে, মায়ের পেটে সন্তান আসবার পরে মাও যদি দিনের পথে উঠে আসে, আল্লাহ বলছেন বান্দারে, সন্তান দুনিয়ায় আসার আগে আগে আমি আল্লাহ তাকে ইনসাফওয়ালা আমানতদার সন্তান বানিয়ে দেওয়ার ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পারবো তো ইনশাআল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে একবার হযরতে আদম আলাইহিস সালামের দেখা হইল। এমন এগুলা 3টা বর্ণনা। কোথায় দেখা হইল, আসলে দেখাটা হইল কোথায়? 3 বর্ণনা। আমরা একটা বর্ণনার আলোচনা করব, 3টার না। খুব সংক্ষেপ কথা বলবো, খুব স্ট্রেট মানুষ। কেমনে দেখা হলো এটা সহিহ হাদিস, মানে উত্তম একটা হাদিস। একবার বুখারী মুসলিমের না হলে মেশকাতের হাদিস, এবং এটা যারা রাওয়ী তারা এটাকে উত্তম হাদিস বলেছেন। এটাকে বলেন নাই যে জয়ীফ বা দুর্বল, বা এটাকে নিয়ে কেউ ইখতিলাফ করেননি। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, আব্বা আপনি তো আমাদের বাপ। বলে হ্যাঁ, সমস্যা কি? বলে আপনি কেমন বাপ কোন তো? দেখেন কেমন স্টেট। আমি কি করছি? জান্নাতে এত ফল ফ্রুটস থাকতে, এত খাবার থাকতে, কি জান্নাত রাখছে আল্লাহ বানাইয়া, এত কিছু থাকতে আপনি যেটা আল্লাহ নিষেধ করছে এটা খাইতে গেলেন কেন? আপনি কি আর কিছু পান নাই খাওয়ার? দেখেন কেমন ছেলে, ভাবরে জিগা কই এত এত খাবার জান্নাতে পড়ে রইছে, 1000 কোটি কোটি বছর খাইলেও শেষ হইতো না, আপনি এত কিছু রাইখা ওইটা খাইতে গেছেন কেন? বাপ বলতেছেন, আমি যেটা খাইছি এটা তুমি জানলা কেমনে? তুমি কি আমার আগে ছিলে নাকি? আগে না থাকলে কি হইব? আমি যখনই আসি তুমি এটা খাইছো। আর এই দুনিয়া আমাদের কাহিনী এত কষ্ট দিচ্ছ, আর যুগে যুগে ফেরাউন আইসা আমাদেরকে ডিস্টার্ব করে। এই যে তুমি যদি ফল না খাইতা আমারে আশা লাগতো না, আর ফেরাউনের হাতে পিঠা খাইতে হইতো না। আল্লাহু আকবার বললেন না? তুমি এই ভুল করছো, ফল খাইছো,
আর আমারে দুনিয়া আসা লাগছে, আর এখন ফেরাউন আমারে দৌড়ায়। আর যুগে যুগে তোমার এই ছেলেরা মেয়েরা পৃথিবীতে আইসা যুগে যুগে যুগের ফেরাউনের পিছনে পড়ছে, আর যুগের ফেরাউন তাদেরকে কষ্ট দেয়। ঠিক কিনা বলেন? সব যুগে কিন্তু ফেরাউন আছে না? নাই? মুসার যুগে ফেরাউন ছিল। ফেরাউন তার নাম না, ফেরাউন উপাধি। এজন্য যুগে যুগে ফেরাউন থাকে। তো মুসা বলতেছেন সব যুগের ফেরাউনই তো মানুষকে কষ্ট দেয়, তুমি কাজ করতে গেছো কেন আব্বা? ঠিক আছে, আমার কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা আমার বন্ধুগণ, বাদশা ফেরাউন হযরত মুসা ইসলামকে কষ্ট দিছে, দেয় নাই? দেয় নাই? দিয়েছে। এক পর্যায়ে মুসা ইসলাম বলছেন, আব্বা এটা কাজটা ঠিক হইল না তোমার। আদম ইসলাম বলেন, বাবা তুমি এই কথাটা কই পাইছো যে আমি এটা খাইছি? কেন পাইমু না? আমি তো তাওরাতে পাইছি। কোথায় পাইছি? আমার কিতাব আমার কাছে নাজিল হয়েছে, আমি জানবো না কেন? আল্লাহ এখানে লিখে দিছে। আদম ইসলাম বললেন, বাবা আচ্ছা তাওরাতটা লেখা হয়েছে কোন দিন? তোমার জন্মের 50,000 বছর আগে। আদম ইসলাম বললেন, তাহলে আমি 50,000 বছর পরে পল খাইয়া ভুল করছি, আর তোমার কিতাবে 50,000 বছর আল্লাহ লিখে ভুল করে নাই। আমি যে খাইলাম 50,000 বছর পরে, তো রব এটা 50,000 বছর আগে লেখলো কেন? মুসা কথা তো ঠিক চিন্তা করলাম। আদম বলছেন, বাবা শোনো, ছেলে হইলে এত ভাব ধইরো না। আমি যদি না খাইতাম তাহলে তুমি নবী হইতা না, আর আমার সাথে কথা বলতে পারতা না। আল্লাহু আকবার বললেন না? আমি যদি না খাইতাম তুমি দুনিয়ায় আসতে পারতা না, নবী মুসাও হইতে পারতা না। তো বাবার সব ছেলে কিন্তু সমান হয় না। যারা ওই যে 2 নম্বর ছেলেটারে কি করেন আপনারা? মেজো মেজো, এটা একটু একটু টাইট হয়, থেড়া হয়, থেড়া হয়। আর বড় যেটা হয় তার বুদ্ধি বেশি থাকে, জ্ঞান বেশি থাকে, কিন্তু কথা কয় কম। ঠিক না? তো মুসা আলাইহিস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালামের থেড়া ছেলে, থেড়া থেড়া বাঁকা ছেলে। তো কেমন বাঁকা দেখেন, কথা কথা চলে আসলো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে যান, প্রথম আসমানে তো দেখা হইলো আদমের সাথে। তো তিনি বললেন, বাবা আসছো, আহলান সাহলান মারহাবান, যাও। সব আসমানে দেখা হইলো। সব 6ষ্ঠ আসমানে গিয়ে মুসার সঙ্গে দেখা। মুসা সালাম দিলেন, দিয়া কথাবার্তা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাইতেছেন। যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর আল্লাহ, এটা কোন ইনসাফ হইল? আমার কত পরে আইসা আমার আগে চলে যাইতেছে উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, জিবরাইল এই কথাটা বলে কে? কত বড় বেয়াদবের মতো কথা বলতেছে, যে আল্লাহর সাথে কথা বলতেছে, যে এত পরে আইসা আমার আগে উপরে চলে যায়, আমি এতদিন ধরে যাইতে পারলাম না। জিবরিল আমিন বলছেন, পয়গম্বর এটা মুসা আপনার ভাই। কথা কি এভাবেই কয়? ওর ভাষাটা এভাবে, এটা আল্লাহ বুঝেন, ওর কথা ধরেন না। আল্লাহ সুবহানাল্লাহ বললেন না? ও এভাবেই কথা কয়। এর এত রাগ, মানুষের থাবড়া মারে, ও থাবড়া মারি মানুষ মেরে ফেলায়। জানেন না আপনি? কি আমি গেছিলাম তো। আপনি গেছিলেন মানে? আমি একদিন গেছিলাম মুসার কাছে। যাওয়ার পরে দেখলাম আজরাইলও এখানে। আজরাইল মনে গেছিলেন তার জান আনার জন্য, থাবড়া দিয়া চোখ ফেলায় দিস। মানে এই পাবলিক, এর জন্য স্টেট। তো আমি বুঝাতে চাচ্ছি, হযরতে মুসা আলাইহিস সালাম তো স্টেট থাকবার পরেও যে কথা বলে বাপকেও ছাড়েননি, তিনি তার ইনসাফের উল্টা চলেননি। আর ফেরাউন ক্ষমতা পেয়ে, সম্পত্তি পেয়ে, প্রভাব পেয়ে, দুনিয়ার জমিনে অস্তিত্ব পেয়ে সে আল্লাহ পাককে চিনতে পারেনি। কথা বলেন? সে আল্লাহ পাককে চিনতে পারেনি। তার টাকার অভাব ছিল না, সম্পত্তির অভাব ছিল না, সব ছিল, কিন্তু চিনতে পারেনি কাকে? আর মুসা আলাইহিস সালাম আল্লাহকে চিনতেন। বাড়ি ছিল না, ঘর ছিল না,
এমনকি নিজের বাড়ি ছেড়ে গিয়েছেন মাদিয়ান বা মাদাইন, ওখানে গিয়ে সোহাইব বিয়ে করেছেন। দীর্ঘদিন শ্বশুরের বকরি রাখালি করছেন, বকরি রাখালির বিনিময়ে একটা মেয়ের বিয়ে করছেন। ওখান থেকে আবার নিজে আসছেন ধৈর্য ধরবার কারণে, ইস্তেকামত ইমানের উপরে থাকবার কারণে, ইস্তেকামত ন্যায়ের উপরে থাকবার কারণে, ইস্তেকামত সাক্ষীর উপরে থাকবার কারণে আল্লাহ এই বকরি রাখাল মুসাকেও শ্বশুরের বকরি চড়াইতো, এই মুসাকে আবার ফিরাইয়া ফেরাউন উপরে বিজয় দান করে মুসাকে আল্লাহ নবী এবং রাসূল বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে চাইলাম ইস্তেকামতের কি দাম। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, ইস্তেকামত যদি রাখেন, দুনিয়ার জমিনে আপনি যদি দ্বীনের উপরে চলেন, ইস্তেকামত যদি রাখেন, দুনিয়ার মধ্যে চলবার সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই প্রভাবটুকুন পয়দা করে দিবেন আপনার সন্তানের মধ্যে। আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি উত্তম আচরণ করেন, এর প্রভাব কিন্তু আপনার সন্তানের উপরে পড়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে ভালো মানুষ হওয়া লাগবে। সন্তান জন্ম নেওয়ার পরে বাপ যেই কাজগুলা করবে সেই কাজের প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে যায়। আর সন্তান জন্ম নেওয়ার আগে মায়ের পেটে থাকাকালীন সময়ে সন্তান মা যেই কাজগুলা করবে সন্তানের উপরে প্রভাব পড়ে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে তোমরা যখন চলবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, আমাকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, আমানত রক্ষা করো, আল্লাহ বলছেন গোটা দুনিয়া তোমাদের বিরুদ্ধে চলে যেতে পারে, হাসবুক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে আমার আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়ার জমিনে যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা দুনিয়ার জমিনে চলবার পথে আমানত রক্ষা করে যদি চলতে পারো, ইনসাফ রক্ষা করে যদি চলতে পারো, হক রক্ষা করে যদি চলতে পারো, হালালকে হালাল মনে করো, হারামকে হারাম মনে করো, ইনসাফের উপরে যদি নিজে চলো, নিজের পরিবারকে চালাও, ইস্তেকামতের উপরে থাকো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন, বান্দারে চলবার পথে তোমার ভুল হয়ে যেতে পারে, মাঝে মাঝে অন্যায় হয়ে যেতে পারে, বান্দা তুমি যে নেক কাজগুলা করে যাও ওই নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে মাফের ওয়াদা দিয়ে দিলাম। এই জন্য আমার বন্ধুগণ, জীবনে যত ভালো কাজ করেন, আমি অনেকবার বলে দিয়েছি, ছোট্ট একটা আমল, ছোট্ট 1 সেকেন্ডের একটা আমল হলেও আপনি স্পেশালি করবেন, পৃথিবীর কেউ জানবে না আপনি একটা স্পেশাল আমল করবেন, পৃথিবীর কেউ জানবে না এভাবে আপনি একটা আমল করবেন কাউকে না জানায়া। আপনি আপনার জীবনে ধারাবাহিকভাবে একটা ছোট্ট ভালো কাজ সব সময় করে যাবেন, আর ওই ভালো কাজটা একমাত্র করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা যখন আমার কোন বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য ছোট্ট থেকে ছোট্ট কোন নেক আমল করবে একমাত্র আমি আল্লাহর জন্য, আর এই আমলের পরে যদি আমার বান্দা হাত উঠাইয়া দোয়া করে, বান্দা হাত উঠাবার আগে আগে তার দিলের সব মাকাসিদ গুলাকে আমি আল্লাহ পুরা করে দেই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখানে যারা আছি, আমরা চাইলে ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল করতে পারি না? পারি না? ছোট কোন নেক আমল আমরা করতে পারি। এই জন্য 24 ঘন্টার ভিতরে চিন্তা করবেন, ও বান্দা, ও ভাই, আপনাকে বলতেছি, আবার শুনেন, আবার শুনেন, দুনিয়ার জমিনে কেউ থাকবো না, সবাই কবরে চলে যাব। যাওয়ার সময় নিয়ে যাওয়ার মতো করে দুনিয়ার জমিনে কিছুই নাই, এই দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো কিছুই নাই। শুধুমাত্র কেবলমাত্র আপনাকে আমাকে দুনিয়ার জমিন থেকে খালি হাতে বিদায় নিতে হবে। দুনিয়ার জমিনে কিছু নেক আমল করে যেতে হবে। নেক আমল যদি করে যাই, এই নেক আমলগুলা আমাকে আপনাকে কিয়ামতের দিন বাঁচাইয়া দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে
কেউ হাজার শত কোটি টাকা দান করে হয়তো আমাকে সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু বান্দা তোমার সরিষার দানা পরিমাণ নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যেতে পারি। কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই, হয়তো এখানে অনেক আছেন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবারের বিশ্বকাপ ঘন্টার পর ঘন্টা খেলা দেখেছেন, আপনার কষ্ট হয় নাই। আপনার দুটা পা জড়াইয়া বলে দিলাম, আপনি দুনিয়ার সাধারণ খেলা দেখবার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলেন। আপনি যতক্ষণ খেলা দেখবার জন্য দাঁড়িয়েছিলেন, মনোযোগ দিয়ে দেখেছিলেন, ওই সময় এতক্ষণ সময় যদি আপনি মনোযোগ দিয়া আল্লাহর কদমে সেজদায় পড়ে যান, আমার মন বলছে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে তার ওলি বানাইয়া দিবে। কোন ঠিক কিনা? আমরা খেলার মধ্যে যেই মনোযোগ দিই, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বাহবার মনোযোগ দিই, এতটুকুন সময় যদি আমরা সেজদায় কাটাইয়া দেই, আমার মন বলছে আল্লাহ আমাদেরকে মাফ না দিয়ে পারবেন না। এই জন্যে আমার বন্ধুগণ, আল্লাহকে ভালো করে চিনেন, আল্লাহর কদমে সেজদায় পড়ে যান। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ও বান্দা, দুনিয়ার জমিনে মানুষ তোমাকে আঘাত করবে, মানুষ তোমাকে গালি দিবে, মানুষ গীবত শিকায়ত করবে, সমালোচনা করবে। বান্দারে তুমি ভুলে যাইও না, দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তুমি আমি আল্লাহর উপরে ছেড়ে দাও। হয়তো দুনিয়ার জমিনে দেখবা তোমার পক্ষ থেকে মানুষ জবাব দিয়ে দিচ্ছে, অথবা ফেরেশতা জবাব দিয়ে দিচ্ছে, অথবা সময় জবাব দিবে, আর না হয় আমি আল্লাহ সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। কোন ঠিক কিনা? এই জন্য আমরা সকল কাজে একমাত্র ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? ব্যথা পেয়েছেন, মনে কষ্ট লেগেছে, কেউ আপনাকে আঘাত করেছে, কাউকে বলবার দরকার নাই, হাসি মুখে চলে যান, গভীর রাত্রে আল্লাহর কদমে সেজদায় পড়ে যান। আল্লাহ বলেছেন, বান্দারে, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, তুমি এখন পর্যন্ত ঘুমাওনি। আল্লাহ, আমি তো ঘুমাই না তোমার সঙ্গে কথা বলার জন্য, আমার মনের ব্যথা বলবার মতো জায়গা তো আর কোথাও নাই, কেউ আমার কথাগুলো শুনবে না। এই জন্যে আমি গভীর রাত্রে তোমাকে বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা তুমি আমাকে বলবা, আমি কথা দিলাম এই দুনিয়ার জমিনে তোমার সবগুলা দিলের কষ্ট দূর করে আমি আল্লাহ তোমাকে আমার কলিজার টুকরা বন্ধু বানাইয়া নিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াস্তে আবার বলছি, আপনি আপনার সন্তানদেরকে নিয়ে দুনিয়ার মার্কেটে ঘুরতে যান, পৃথিবীর সব জায়গায় ঘুরতে যান। হলিডেতে আপনি পৃথিবীর কত জায়গায় বাচ্চাদের স্কুল বন্ধ ঘুরতে নিয়ে যান। কেন আপনি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসেন না, নামাজ পড়তে নিয়ে আসেন না? মুরব্বী ও কলিজার টুকরা অভিভাবক, আপনি কেন আপনার সন্তানদেরকে আল্লাহর ঘর চিনাচ্ছেন না? আপনি কেন কাছে বসে আপনার বাচ্চার সঙ্গে রাসূলের জিন্দেগির গল্প করতেছেন না? আমার শিশু নবী কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আপনি কেন আপনার বাচ্চাদেরকে বলতেছেন না? আপনার বাচ্চার দিলের ভিতরে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, আপনি আপনার বাচ্চার ভিতরে একজনের চরিত্র ঢুকাইয়া দেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, এই পৃথিবীতে গোটা পৃথিবীর মানুষের উত্তম চরিত্র একত্রিত করলে যা হবে, তার চাইতে আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সকল নবীদের শ্রেষ্ঠ গুণ যা আছে, সকল রাসূলদের উত্তম চরিত্র যা আছে, তা একত্রিত করে আমার নবীর চরিত্র একত্রিত করেছি। তোমরা সেই নবীর চরিত্রকে গ্রহণ করো। এই জন্য বন্ধুগণ, ভালো করে মনে রাখবেন, কাউকে আঘাত করে, কাউকে পিটাইয়া জবরদস্তি করে দিন শিখানো যাবে না। আমি আপনাদেরকে, আপনারা আমাকে পিটাইলে দিন শিখাতে পারবেন না, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারবেন, দিন বুঝাতে পারবেন না। এই জন্যে কেউ কাউকে হেদায়েত দিতে পারবে না।
পুরা কোরআনকে গুলিয়ে যদি পানির মধ্যে গুলিয়ে শরবত বানাইয়া কাউকে খাইয়ে দেওয়া হয়, হেদায়েত দেওয়া যাবে না। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, আপনি এমন কেউ না যে কাউকে পিটিয়ে হেদায়েত দিবেন। তাইলে বোঝা গেল কাউকে ভয় দেখাইয়া কাউকে পিটাইয়া দুনিয়ার জমিনে হেদায়েত দেওয়া যাবে না। আবার আল্লাহ বলেছেন আপনি এমন কোন প্রেমিক না যে প্রেম ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে হেদায়েত দিতে পারবেন। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। তাহলে আমার আপনার কাজ হলো বুঝাইয়া দেওয়া, আর হেদায়েতের একমাত্র মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এজন্য হেদায়েতের পথে আমাদেরকে চলা লাগবে। এই দুনিয়ার জমিনে একজন বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, দুনিয়ার জমিনে মানুষ নাম চিনে নাই, নাম শুনে নাই এমন মানুষ বড় কম পাওয়া যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন আস্তে আস্তে 4-5 বৎসরের হয়ে গেলেন, একটু একটু বড় হয়ে গেলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মার ইচ্ছা ছিল আমার সন্তানটা কোরআনের হাফেজ হবে, আমার সন্তানটা ভালো মানুষ হবে, আমার সন্তানটা আল্লাহওয়ালা হবে, আমার সন্তানটা আল্লাহকে চিনবে। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সঙ্গে নিলেন, আর তিনি পৌঁছে গেলেন একটা মক্তবে পৌঁছে গেলেন। মক্তবে গিয়ে মক্তবের টিচারকে বললেন, হুজুরকে বলেন, উস্তাদজি আমি আপনার কাছে আমার বাচ্চাটাকে আমানত দিয়ে গেলাম, আপনি আমার বাচ্চাটাকে হাফেজে কোরআন বানাইয়া আমার কাছে পাঠাবেন। এর আগে আমার বাচ্চাকে পাঠাবেন না, 4-5-6 বছর বয়স হয়ে গিয়েছে, আজ অবধি আমি আমার বাচ্চাটাকে কোনো জায়গায় পড়তে দেই নাই, কোন উস্তাদের কাছে আমি আমার বাচ্চাটাকে পাঠাই নাই, আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। এটাই আমার বাচ্চার প্রথম আনুষ্ঠানিক শিক্ষা, আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানাইয়া দেন। এই কথা বলে মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে উস্তাদের কাছে রেখে তিনি চলে গেলেন। উস্তাদ আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকালেন, খুব শান্ত শিষ্ট একটা বালক, দেখতেও তো খুব শান্ত মনে হয়, খুব ভালো মনে হয়। তিনি বললেন, বাবা তুমি কি কোরআনের হাফেজ হতে চাও? ছোট্ট আব্দুল কাদের জিলানী বলছেন, হুজুর আমার মায়ের বড় আশা আমি হাফেজ কোরআন হব। এমন সময় উস্তাদ বললেন, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে তিনি পড়াতে লাগলেন। দীর্ঘক্ষণ আব্দুল কাদের জিলানীকে সূরা ফাতিহা মশক করালেন। দীর্ঘক্ষণ আব্দুল কাদের জিলানীকে সূরা ফাতিহা মশক দেওয়ার পরে, দীর্ঘক্ষণ বলবার পরে, এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে উস্তাদ বলছেন, বাবা তুমি কয় আয়াত মুখস্থ করতে পেরেছো একটু পড়ো তো দেখি। এবার আব্দুল কাদের জিলানী উস্তাদের সামনে বসলেন, আউযু বিল্লাহ বলে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে 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 সূরা ফাতিহা শেষ করলেন। সূরা ফাতিহা শেষ করে আর তেলাওয়াত বন্ধ করে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আলিফ লাম মিম সূরা বাকারা তেলাওয়াত শুরু করেছে। আশ্চর্য ব্যাপার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন, তাকে শিক্ষা দিলেন শুধুমাত্র সূরা ফাতিহা ও আলিফ লাম বলে কেমনে। উস্তাদ বসে আছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী তো পড়তে আছে, পড়তে পড়তে পড়া বন্ধ করে না, পড়াতে তার উল্টা পাল্টা লাগেও না, পড়ার মধ্যে বেজালও লাগে না। পড়তে পড়তে এক পর্যায়ে এক বৈঠকে বসে একটানা 18 পারা তেলাওয়াত করে তিনি থেমে গেলেন। আল্লাহু আকবার। উস্তাদ আব্দুল কাদের জিলানীকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন,
আর ডাক দিয়ে বলেন, বাবারে, আমি তোমাকে শুধুমাত্র কেবলমাত্র সূরা ফাতিহাটা পড়ালাম, তুমি কেমনে 18 পারা পড়লে? তোমার মা তো মিথ্যা কথা বলেছে। মা বলেছে তুমি কোনো মাদ্রাসায় আগে ভর্তি হও নাই, আর আমি দেখতেছি তুমি আগে 18 পারা পড়ে এখানে এসেছো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কোনো জবাব দিলেন না। এক পর্যায়ে উস্তাদ মাকে খবর দিলেন। মাকে খবর দেওয়া হলো, উস্তাদের সামনে হাজির করা হলো। উস্তাদ ডাক দিয়ে বলছেন, আপনি বলেছেন আপনার সন্তানকে কোনোদিন কোনো মাদ্রাসায় ভর্তি করলেন না, অথচ আপনার সন্তান 18 পারা আমার সামনে বসে বসে মুখস্থ হাফেজ। সে আমাকে শোনাইয়া দিল। কোত্থেকে শুনলো? এবার মা চোখের পানি ছেড়ে দিয়া উপর দিকে দুটা হাত উঠে শুকরিয়া আদায় করে আব্দুল কাদের জিলানীকে জড়াইয়া কপালে চুম্বন করে উস্তাদকে ডাক দিয়ে বলেন, উস্তাদ, সত্যি করে বলছি, আমার সন্তানকে কোন মাদ্রাসায় আজকের আগে আমি কোনোদিন পড়াইনি, কোন হুজুরের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে যাইনি। তাহলে আপনার বাচ্চা কেমনে 18 পারার হাফেজ হয়ে গেল? তিনি বলতে লাগলেন, আমার মন বলতেছে, আমার বাচ্চা যখন আমার পেটে এসেছে, বাচ্চা পেটে আসার পরে প্রত্যেকটা দিনে আমি 10 পারা কোরআন তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ বললেন না? প্রতিদিন আমি 10 পারা কোরআন তেলাওয়াত করতাম। 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতাম। বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই। বাচ্চা যতদিন আমার পেটে ছিল কোনোদিন রোজা ভেঙ্গে দেইনি। এইভাবে আমি চলেছি। বাচ্চা যতদিন আমার পেটে ছিল হারাম তো খাইনি, হারামের আশেপাশেও যাইনি। আমি খুব চিন্তা করে করে চলেছি। আর আমি বেশি বেশি করে এই তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াত করতাম। আমার মন বলছে, আমি যতটুকুন তেলাওয়াত করেছি আমার বাচ্চা পেটের ভিতর থেকে তাই শুনেছে, তার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে। এই জন্যে দুনিয়ায় আসার পরে পেটের ভিতরে থাকাকালীন শোনা কোরআন আমার বাচ্চা আজকে শুনিয়ে দিয়েছে। উস্তাদ, আমার সন্তান যখন জন্ম নিয়েছে, আমার সন্তান আমার কাছে যখন কান্না করে দুধ পান করতো, দুধ পানের জন্য আমি ওযু করতাম। ওযু করে 2 রাকাত নামাজ পড়তাম। এরপরে আমার বাচ্চার মুখে দুধ দিতাম, আমার বাচ্চার মুখে আমি বুটা দিতাম, সে যেন দুধ পান করে। এইভাবে আমি আমার বাচ্চাটাকে বড় করেছি। উস্তাদজি, কোনোদিন নামাজ কাজা রেখে বাচ্চাকে দুধ পান করাই নাই, কোনোদিন হেঁটে হেঁটে বাচ্চাকে দুধ পান করাই নাই, কোনোদিন দেখাইয়া দেখাইয়া বাচ্চাকে দুধ পান করাই নাই। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আমার বাচ্চাকে কেমনে দুধ পান করালাম। আমি ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম। এরপরে আমার বাচ্চাটাকে জায়নামাজে বসে তাশাহুদের সূরাতে বসে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রভাব আমার বাচ্চার উপরে পড়ে গিয়েছে। এই কথা অনেক লম্বা, আপনাদেরকে বলতে চাই। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা যারা বাড়িতে আছেন তাদেরকে জানায়া দিবেন, সন্তানকে যদি এভাবে বড় করতে পারে, মায়ের পেটে সন্তান আসবার পরে মাও যদি দিনের পথে উঠে আসে, আল্লাহ বলছেন, বান্দারে, সন্তান দুনিয়ায় আসার আগে আগে আমি আল্লাহ তাকে ইনসাফওয়ালা আমানতদার সন্তান বানিয়ে দেওয়ার ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা একে অপরের জন্য দোয়া করব। দেন।